প্রথমে নৈতিকতাটা ভেঙে দেওয়া। অবিচার ব্যবিচার সেগুলো কারা করে? সেগুলো হোয়াইটরাই করে, এবং এটা এমন ব্যাকফায়ার করছে যে হোয়াইট জনসংখ্যা তো মারাত্মক হুমকির সম্মুখীন হয়েছে। জনসংখ্যা নিয়ন্ত্রণ করার কথার মানে কি? জনসংখ্যাটা তাদের কন্ট্রোলে থাকবে। নন হোয়াইট, নন এরিয়ান, নন জু যে জনসংখ্যা, সেটাকে তারা কন্ট্রোল করবে। পরিবার ব্যবস্থার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। ইসলামের বিল্ডিং ব্লক হচ্ছে ফ্যামিলি। ফ্যামিলি নাই, কোনো ইসলাম নাই। যে এইডসটা আসলে ল্যাবরেটরিতে বানানো ভাইরাস। তো ইউজেনিক্স এ বিশ্বাসী এবং পৃথিবীর জনসংখ্যা নিয়ন্ত্রণের মাধ্যমে যারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে চায়, আবারও বলতেছি, পৃথিবীর জনসংখ্যা নিয়ন্ত্রণের মাধ্যমে। জনসংখ্যা নিয়ন্ত্রণ করার কথার মানে কি? জনসংখ্যাটা তাদের কন্ট্রোলে থাকবে। নন হোয়াইট, নন এরিয়ান, নন জু যে জনসংখ্যা, সেটাকে তারা কন্ট্রোল করবে। যতটুকু কন্ট্রোল করতে পারবে ততটুকুর ভিতরে লিমিটেড রাখবে, এবং সেইটুকু দিয়ে তারা যাদের ব্রেন ওয়াশ করতে পারবে, যাদেরকে তাদের দলে নিতে পারবে, তাদের সেইটুকু জনসংখ্যা রাখবে। তার বাইরে তারা জনসংখ্যাটা বাড়তে দিবে না। আপনাদেরকে আগে বলছি, আবারও বলতেছি, যে এইডস যে রোগটা ছিল, অনেকেই মনে করেন এটা একটা কনস্পিরেসি থিওরি, যদিও ইন্ডিয়ান একজনের থিওরি, যে এইডসটা আসলে ল্যাবরেটরিতে বানানো ভাইরাস, এবং এটা নন হোয়াইট পপুলেশনটাকে কার্ভ করার জন্য, কন্ট্রোল করার জন্য। কারণ নন হোয়াইটদের তো আসলে আফ্রিকায় বলেন বা মিডল ইস্টে বলেন, বাচ্চা কাচ্চা কোনো হিসাব নাই। এদের এই জনসংখ্যাটা তাদের খুব ভয়। এটা ছোট থাকলে কন্ট্রোল করাটা খুব ইজি, বড় হইলে কন্ট্রোল করাটা খুব মুশকিল। এইটার জন্য নাকি এই জিনিসটা ওই টিকা নেয় না, শর্ট যেগুলা, ওই আপনার বসন্তের টিকা বা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে টিকা নিতে হয় আমাদের, তো সেগুলোর মাধ্যমে নাকি তারা আফ্রিকাতে এগুলাকে এক্সপেরিমেন্ট করছিল, এবং সেটা ব্যাকফায়ার করছে। কারণ ওই কাজগুলো আসলে হোয়াইটরাই বেশি করে। যে কাজগুলোর মাধ্যমে এইডস ছড়ায়, সেই কাজগুলা ঠিক আছে, ব্লাড ট্রান্সফিউশন বা ইত্যাদির মাধ্যমে ছড়ায়, সেটা আলাদা একটা ব্যাপার। কিন্তু অন্য যে কাজগুলা, অবিচার ব্যবিচার সেগুলো কারা করে? সেগুলো হোয়াইটরাই করে, এবং এটা এমন ব্যাকফায়ার করছে যে হোয়াইট জনসংখ্যা তো মারাত্মক হুমকির সম্মুখীন হয়েছে এই এইডস থেকে। যেটা তারা চাইছিল যে কৃষ্ণাঙ্গ অথবা নন হোয়াইটদেরকে করার জন্য, কন্ট্রোল করার জন্য, জনসংখ্যা কন্ট্রোল করার জন্য করা। এরা কি চায়? জনসংখ্যা নিয়ন্ত্রণের মাধ্যমে যারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে চায়, তারা পরিবার ব্যবস্থার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। ফ্যামিলি, এইটা ইসলামের বিল্ডিং ব্লক হচ্ছে ফ্যামিলি। ফ্যামিলি নাই, কোনো ইসলাম নাই। আপনি কোথায় অ্যাপ্লাই করবেন ইসলাম? আমি সবসময় বলি যে ইসলামের সভ্যতা বলেন, ইসলাম ডম যদি বলি আমি একটা কথা, ইসলামের ল্যান্ড অফ ইসলাম বা ইসলামের সমাজ, তার বিল্ডিং ব্লক হচ্ছে নিউক্লিয়ার ফ্যামিলি। বাবা মা ছেলে মেয়ে মিলে যে ফ্যামিলি। ফ্যামিলি নাই, কোনো ইসলাম নাই। কোথায় অ্যাপ্লাই করবেন আপনি দেখেন সব নর্মস গুলা দেখেন, কোথায় অ্যাপ্লাই করবেন আপনি? ফ্যামিলি থেকে শুরু। আমরা এর আগে পড়ছি না, এই সিরিজের প্রথম যেটা আমরা শুরু করছিলাম, আমরা কি বলছি? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজেকে এবং নিজের আহাল, সেই আহালটা কি? নিউক্লিয়ার ফ্যামিলিটা প্রথম, তাই না? তারপরে আস্তে আস্তে বাইরের দিকে যাবে। নিউক্লিয়ার ফ্যামিলি পরে আপনার ভাই, আপনার চাচাতো ভাই, আপনার বাবা, আপনার শ্বশুর বা ইত্যাদি ইত্যাদি বাড়বে। কিন্তু মেইন ইউনিটটা কি? ইউনিট ফ্যামিলি। এইটা তারা ভেঙে দিতে চায়। এইটা ভেঙে দিলে দুইটা কাজ একসাথে হবে। একটা হচ্ছে যে জনসংখ্যা নিয়ন্ত্রণ হবে। এটা ভেঙে দিলে কি হবে? আপনার ফ্যামিলির যদি আর্জ ফিল না করেন, ফ্যামিলি গঠনের আর্জ ফিল না করেন, তাহলে বাকি কাজগুলো তো ফ্যামিলি ছাড়াও হয়। বাকি সব কাজই ফ্যামিলি ছাড়া হয়, এবং এগুলা হাতে হাত রেখে যায়। যেমন ধরেন ফাস্ট ফুড কালচার, আমি এটা নিয়ে অন্যদিন কথা বলবো বা অন্য সময় কথা বলছি বা বলবো, যে ফাস্ট ফুডে যে আমরা ইউজ হয়ে যাচ্ছি, এই ফাস্ট ফুডটা কিন্তু আলটিমেটলি ফ্যামিলিকে ভেঙে দিবে। আলটিমেটলি ফ্যামিলির কোনো দরকার থাকবে না। আমরা খুব তাড়াতাড়ি ঢাকা কলেজে যখন পড়তাম, স্কুলের তো সময় তার ওটা নিয়ন্ত্রিত ছিল, ঢাকা কলেজে যখন পড়তাম বা পরবর্তী ঢাকা ইউনিভার্সিটিতে যখন পড়ছি, তখনও একটা সময়ের পরে তড়িঘড়ি করে বাসায় আসছি, বিকজ আমার জন্য আমার ফুল ফ্যামিলি বসে আছে, একসাথে খাবে দেখা। এটা হচ্ছে ফ্যামিলি ইউনিটের ভিতরে খাওয়া দাওয়া বা উঠা বসার ব্যাপার। যখনই এটা ভেঙে যাবে, ইন্ডিভিজুয়ালি বাবা একখানে খাইলো, ছেলে একখানে খাইলো, মাও চিন্তা করলো রাইন্দার কি হবে, আমি বাইরে গিয়ে খাইনি। এইটার পথ ধরে এক সময় ফাস্ট ফুডের সাথে সাথে ফার্স্ট ওয়াইফও চলে আসবে লাইফে। ফ্যামিলির আর কোনো দরকার থাকবে না, ফ্যামিলি ছাড়াই সব পাওয়া যায়। সিঙ্গাপুরে যারা গেছেন বা সিঙ্গাপুরের সাথে যারা উঠা বসা আছে, তারা জানেন সিঙ্গাপুর একটা দেশ যার পুরো স্ট্রাকচারটা ভেঙে পড়তেছে। তারা অফিসিয়ালি গভর্নমেন্টের অ্যারেঞ্জমেন্টে তারা করে, আপনার অ্যাডভার্টাইজ করে টিভিতে, যে বিয়ে করেন, সংসার করেন, ফ্যামিলি গঠন করেন। কারণ শুধুমাত্র ইনিশিয়ালি কি ছিল, সিঙ্গাপুরিয়ানরা বাইরে খাইতো। আপনারা যারা সিঙ্গাপুর গেছেন জানেন যে বাইরে ফুড সস্তায় খাওয়ার জায়গা আছে। আপনার কাছে মনে হবে এইটাই তো ভালো, $1, $2, $3 সব খাওয়া শেষ, সিঙ্গাপুরিয়ান ডলার শেষ,
কি দরকার রান্না টান্না, গ্যাস আনো, চুলা করো, কত ঝামেলা না, বাসন দো, কিচ্ছু না এখানে খাবে। কিন্তু এটার আলটিমেট ইফেক্টটা কি? আলটিমেটলি আপনার কাছে ফ্যামিলি গঠন করা, সংসার করা, বাচ্চাদের দায়িত্ব নেওয়া, বউয়ের দায়িত্ব নেওয়া, এগুলো সব ঝামেলা হয়ে গেল। এবং আপনি কি করলেন? ফাস্ট ফুডের সাথে সাথে ফাস্ট ওয়াইফের ব্যবস্থা আছে, ফাস্ট সবকিছুর ব্যবস্থা আছে, ছিটে দিয়ে এই পুরো স্ট্রাকচার ভেঙে যেতে। সিঙ্গাপুর টিভিতে যারা দেখছেন অফিসিয়ালি তারা অ্যাডভার্টাইজ করে, এমনকি বয়স্কদের দেখাচ্ছে। বয়স্কদের কে দেখবে? যাদের ফ্যামিলি নেই তাদের কে দেখবে? দেখাচ্ছে যে একটা একটা ডাক্তারখানা ওয়েটিং রুমে দুই পাশে একজন, এক পাশে একজন মধ্যবয়স্ক, ধরেন 40-50 এরকম কিছু হবে ভদ্রলোক, আরেক পাশে একজন ভদ্র মহিলা। গভর্নমেন্ট বলতেছে যে তোমরা তো একটু কথা বললেও পারো, মেবি ইউ ক্যান ফর্ম এ ফ্যামিলি, মানে এইভাবে প্রমোট করতেছে ফ্যামিলির কথা। এই ফ্যামিলি ভাঙাটা হচ্ছে তাদের টার্গেট। সেই জন্য কি দরকার? নৈতিকতা, দৃষ্টিভঙ্গি, মূল্যবোধের পরিবর্তন। তিনটা জিনিস বললাম। প্রথমে নৈতিকতাটা ভেঙে দেওয়া। নৈতিকতাটা, মোরাল কতগুলি আছে, অটোমেটিক্যালি আসে। একটা জিনিস যে খারাপ, এটাকে কেউ আমাকে অনেক সময় দেখবেন বাচ্চারা, তারা কিছু বোঝে না, তারা একটা খারাপ জিনিস দেখে চোখটা বন্ধ করে ফেলতেছে। এর কোথেকে আসছে? ফিতরাত থেকে আসছে এবং হেরিডিটারি এসে আসছে, যে তার বাবা, তার দাদা, তার সবাই এই জিনিস, এই এবিসিডি, এটাকে মনে করছে ঠিক না। চুরি বলেন, মিথ্যা কথা বলেন, অটোমেটিক্যালি দেখেন একটা বাচ্চার কিন্তু একটা গিল্টি ফিলিং আসে যখন সে করেও বসে। কখন একটা মিথ্যা কথা বললে দেখবেন বাচ্চা আপনার চোখে তাকাইতেছে না, অথবা সে ঘাড় চুলকাবে। মানুষের কতগুলোই আছে মিথ্যা কথা দেখেন, এগুলা এটা কেন হয়? গিল্টি ফিলিংটা কেন হয়? এটা তার ফিতরাত থেকে হয়। এইটা ভেঙে দিতে চাচ্ছে। মানে এটা দেয়ার ইজ নো সাচ থিং এজ নৈতিকতা। মানে অন্যদিকে আমি মিথ্যা কথা থেকে উদাহরণ দিলাম, তারা যেটা চাইতেছে সেটা হচ্ছে যে ফ্যামিলি কেন্দ্রিক, প্রমিসকিউটির বিরুদ্ধে, ব্যভিচারের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে, ফ্রি মিক্সিং এর বিরুদ্ধে। আপনার যে একটা ঐতিহ্য আছে, আপনার মাথায় যে একটা আছে, এইটাকে ভেঙে দিতে চাচ্ছে তারা। নৈতিকতা, দৃষ্টিভঙ্গি। দৃষ্টিভঙ্গি হচ্ছে মানে হাউ ইউ সি দ্য ওয়ার্ল্ড, কিভাবে আপনি দেখতেছেন। এই যে আবারও সত্য ঠিক বেঠিকের মাপকাঠিটা আসতেছে। যেমন ধরেন একজন টিচার, কয়েকদিন আগে উঠছেন একজন মহিলা আত্মহত্যা করছে, একজন টিচার কলেজের ছাত্রকে বিয়ে করছে, তারপরে অন এন্ড অন যা আসছে। এটা সিম্পলি যায় না আমাদের সমাজে। ম্যাক্রোর সমাজে যায়, ম্যাক্রোর বউ তার টিচার, সেটা অন্য জিনিস। আমাদের এখানে সিম্পলি যায় না, কিন্তু বলতে 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 এই দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করে ফেলছে। আমি এমনকি বাংলাদেশের তৈরি নাটক দেখছি যেখানে এটা একটা উপযুক্ত। বলতে বলতে, সিরিয়াল দেখাইতে দেখাইতে, টিভি দেখাইতে দেখাইতে, সিনেমা দেখাইতে দেখাইতে আপনার এই দৃষ্টিভঙ্গি চেঞ্জ করেছে। কাদের থেকে আসতেছে আপনারা জানেন। যেই দেশে বৈচিত্র্যের জন্য আর কিছু বাকি নেই আর কি, এগুলাই বাকি আছে, আর সব মেনু শেষ। আর সেই পরিবর্তন সাধনের জন্য টিভি, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, কার্টুন, গেম ইত্যাদিকে টুলস হিসাবে ব্যবহার